কাশ্মীর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মোড়া এক ভূমি। এই পবিত্র মাটিতে এসেছিলেন স্বামী বিবেকানন্দ, ভারতের আধ্যাত্মিক মহাপুরুষ। আজ আমরা চলব সেই পথ ধরে যেখানে বিবেকানন্দ অনুভব করেছিলেন ঈশ্বরের পরম আশীর্বাদ। 1897 সালের 10 সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ প্রথমবারের মতো শ্রীনগরে আসেন। বিচারপতি ঋষিবর মুখোপাধ্যায়ের অতিথি হয়ে ছিলেন তিনি। তৃতীয় দিনেই স্বামীজি মহারাজার প্রাসাদ পরিদর্শন করেন। মহারাজার অনুপস্থিতিতে তাঁর ভাই রাজারাম সিংহ স্বামীজিকে সম্মান দিয়ে চেয়ারে বসান। কাশ্মীরের ঐতিহাসিক স্থানগুলি, মন্দির, সাধু সন্ন্যাসীদের সঙ্গে আলাপচারিতা সব মিলিয়ে স্বামীজির মন ভরে উঠেছিল। তিনি বলেছিলেন, ঈশ্বরের করুণা লাভের জন্য আমাদের শুধু হৃদয় খুলে দিতে হবে। শ্রীনগর থেকে বারামুলা, আবার মুরি, রাওয়ালপিন্ডি হয়ে আবার শ্রীনগর ফিরে আসা, এই দীর্ঘ ভ্রমণে তার সঙ্গী ছিলেন ভগিনী নিবেদিতা, মিস ম্যাকলাউড এবং অলি বুল। কাশ্মীরে শৈব ধর্মের প্রভাব গভীরভাবে অনুভব করেছিলেন তিনি। শিবের প্রতি তাঁর ভক্তি নতুন মাত্রা পায়। তাঁর মনে তখন কেবল শিবের ভাবনা, শিবের প্রেম। তিনি বলেছিলেন, দেখো, হিন্দুরা সর্বদা মন্দির নির্মাণের জন্য প্রকৃতির সবচেয়ে মনোরম স্থান বেছে নেয়। 10 জুলাই 1898 স্বামী বিবেকানন্দ যাত্রা শুরু করলেন অমরনাথের পথে। সঙ্গে কয়েক হাজার তীর্থযাত্রী। তিনি কঠিন পাহাড়ি পথ অতিক্রম করে হিমবাহ পেরিয়ে পৌঁছলেন পবিত্র অমরনাথ গুহায়। গুহার ভেতর বিশাল বরফ শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে স্বামীজি অনুভব করলেন এক অবর্ণনীয় অনুভূতি। তিনি বলেছিলেন, প্রতিমাটি স্বয়ং প্রভু ছিলেন। আমি কখনো এত অনুপ্রেরণাদায়ক কিছু দেখিনি। সেই মুহূর্তে তিনি অনুভব করেছিলেন ঈশ্বর তার সামনে দাঁড়িয়ে আছেন এবং ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন অমরত্বের শক্তি দিয়ে। তারপরই তিনি উপলব্ধি করলেন, আমি ঈশ্বরের পদস্পর্শ করেছি। কাশ্মীরের প্রতিটি পাহাড়, নদী আর মন্দিরে ছড়িয়ে রয়েছে স্বামী বিবেকানন্দের পদচিহ্ন। তাঁর ভ্রমণ, তাঁর সাধনা, তাঁর উপলব্ধি আজও আমাদের অনুপ্রাণিত করে। তিনি শিখিয়েছেন, ঈশ্বর আমাদের বাইরে নয়, ঈশ্বর আমাদের ভেতরে। স্বামী বিবেকানন্দের এই পবিত্র সফর তোমাকে অনুপ্রাণিত করুক। ভিডিও ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো এবং আমাদের চ্যানেল স্টাডি লাইন স্টুডেন্টসে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।